ठीक है, তো 3-এর দাগে 7-এর দাগে না 8-এর দাগে? 8-এর দাগে তো? না, ওকে ওকে, আমি 7-এর দাগে করছি। তো 8-এর দাগে 3-এরটা, তো 8-এর দাগে 3-এরটাতে আছে, একটা আছে তোমার 3x - 2y = 1, আর একটা আছে 2x - y = 3। তো দুটো ইকুয়েশন দিয়েছে, তাহলে আমি এইটা থেকে 3x 1 + 2y লিখলাম, x = কি লিখবো 1 + 2y/3। তাহলে এইটার জন্য আমি করলাম কি nx y লিখলাম, ঠিক আছে। তো x y লিখে আমি x এর y এর ভ্যালু কত নেব, বলো বলো বলো, কত নেবে? মানে আমাকে কি করতে হবে, এই y এর ভ্যালু এমন পূর্ণ সংখ্যা নিতে হবে, ওই পূর্ণ সংখ্যার ওই y এর ভ্যালু পুট করলে x এর ভ্যালুটাও পূর্ণ সংখ্যা হবে। এটা আগের দিনে বলেছিলাম না, y এর ভ্যালু বা x এর ভ্যালু এমন নিতে হবে যাতে পরবর্তী x এর ভ্যালু যদি পূর্ণ সংখ্যা নাও, এমন পূর্ণ সংখ্যা নিতে হবে y এর ভ্যালু সেখানে পূর্ণ সংখ্যা হবে। তার মানে এখানে আমাকে x এর ভ্যালু কত নিতে হবে, y এর ভ্যালু, y এর ভ্যালু যদি 4 নাও তাহলে 8 + 1, তাই তো? তার মানে এখানে তোমার হয়ে যাবে 8 + 1 মানে 9 হয়ে যাচ্ছে। তার মানে y এর ভ্যালু তুমি নিচ্ছ 4, আর তাহলে এটা 9/3, 9/3 2y না 3 হয়, 3, তাই তো? এই তো এটা এরকম করলে 1 + 2 × 4/3, তার মানে হয়ে যাচ্ছে 9/3। এবার পরের নাম্বার বলো। y এর ভ্যালু নিচ্ছ কত, y এর ভ্যালু নিচ্ছ 7, 7 নিলে তাহলে 14 + 1 15, তার মানে 5 হচ্ছে। তারপরে ভ্যালু বলো, নাই নাই, 9 হলে হবে না, না ঠিকই তো ভাবছিলে, এখানে 4 নিচ্ছিলে, তার হচ্ছে তারপরেরটা কত নিলে, 7 নিলে, এরপরও একটু ঘুরিয়ে ভাবো। কত হবে? হুম হুম, আমি তো অত দূরে না গিয়ে আর কাছাকাছি ধরো, -5 ধরো, হ্যাঁ -5 বলে, তার মানে কত হচ্ছে 10, তাহলে মাইনাস y এর ভ্যালুটা যদি -5 ধরো, তাহলে y - 10 হচ্ছে /3, তার মানে 9/3 মাইনাস হবে, তার মানে -3 হয়ে যাচ্ছে। তার মানে আমার এখানে নাম্বার গুলো কত কত এলো, একটা হচ্ছে 3,4, আর একটা 5 7, আর একটা -3 -5। ওকে, এরপরেরটা করো, পরেরটা 2x = 3 + y, তাহলে x = 3 + y/2। তো x এর ভ্যালু ধরো, y এর ভ্যালু কত ধরবে বলো, তুমি ভাবো, তুমি খাতায় করছো তো? করো, গ্রাফ পেপারটা, हाँ बोलो, हाँ क्या हुआ तुम्हारा? 19 नंबर से 90 नंबर में क्या बोला है? सोचो सोचो, सोचा सोचा फिर
सर बेस को सर 6 ये यहाँ पर 6 मीटर है और मीटर को चेंज किया हो तो करो सोच के करो। सर ये बाई क्यों लगाया सर? मतलब मेजर बाय 6 मीटर बाय 3.5 मीटर है। हाँ, तो सर रेक्टेंगल बोला है तो सर लेंथ 6 मीटर और ब्रेड्थ 3.5। तो ये जो टेबल देख रहे हो ना, सर मैं बता रहा हूँ ये 6 और ये 3.5। तो मतलब हम लोग जब लेंथ इनटू ब्रेथ करता हूँ ना, डेप्थ मतलब वॉल्यूम होता है ना? डेप्थ मतलब हाइट कितना नीचे में जा रहा है, तो वॉल्यूम निकालना पड़ेगा। हाइट निकलना होगा। वॉल्यूम तो मतलब ये जो घर में हो, हाँ इस घर का वॉल्यूम कैलकुलेट कैसे करोगे? ये डेप्थ तो तुम सीलिंग से इसका डेप्थ कितना नीचे जा रहा है, तो दे दिया हम लोग को। हाइट कहाँ पर दिया है? ये तो 6 मीटर बाय 3। मेजर बाय 6 मीटर बाय 3.5। तो यहाँ पर रेक्टेंगुलर बोला है ना, हाइट नहीं दिया। हाँ, समझ गया ये दिया वो नहीं दिया। वो नहीं दिया तो करो। তুমি কি ধরছো? দাঁড়াও আমাকে একটা একটা করে বলবে। তো এখানে কি ধরেছো তুমি? y এর ভ্যালু 9, 9 নিলে এখানে হয়ে যাচ্ছে 12, x এর ভ্যালু 6, x এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 6। তারপর বলো y এর ভ্যালু কত ধরছো? 13 ধরো, 8, ঠিক আছে। এইটিন, 18 হলে হবে না তো, 21 হচ্ছে। অত দূরে 17 ধরবে, ধরো 17 ধরলেও হবে। 17 ধরলে x এর ভ্যালু 10 হয়ে যাচ্ছে, তার মানে তোমার এখানে এদিকে আছে। 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছ তুমি 3,4, তাই তো? 5, 7 আর একটা পেয়েছো -3 -5, -5। আর 2 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছ তুমি একটা পাচ্ছ 6, 9, 6, 9 আর একটা পাচ্ছ 8, 13, 8, 13 আর 10, 17 এটা পাচ্ছ। এবার লেখচিত্রতে পুট করো। তোমাদের স্কুলে মাধ্যমিকের সিট পড়ে নাকি? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে? তার মানে তো স্কুল ছুটি থাকবে। তো এইদিকে সম্ভাবে লেখো এটা। এটা x, এটা o, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ। তো এখানে কি লিখবে? ক্ষুদ্রতম ওই কথাটা লিখতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও লিখতে হবে তোমাকে। সব কাগজে কি লিখে জানো? হ্যাঁ, সব কাগজে, সব
কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরি। হলো? তারপর এরপরে কি করবে, এবার একটা একটা করে কাউন্ট করে বসাও। বলছে 3 4 1 2 3 4। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো যে এই পয়েন্টটা হলো এই যে 3 4 এক্স অক্ষ থেকে কত দূরে আছে? এই যে পি পয়েন্টটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে, কত একক দূরে আছে? আরে 3 4 তো 3 4 মানে 1 2 3, এদিকে 1 2 3 এন্ড 1 2 3, এখানে 4 টা করে দিও। 3 আর 4 বলা হচ্ছে, তার মানে এক্স অক্ষ থেকে এক্স অক্ষের উপরে তুমি 3 ঘর গেছো, এবার ওয়াই অক্ষের জন্য তুমি 4 ঘর যাচ্ছ, 1 2 3 4। এবার আমার কোশ্চেন হচ্ছে এই যে 3 4 লেখাটা লিখলি, তাহলে এই যে পয়েন্টটা হলো এটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, বলতে পারবে? হুম, 7 একক তো এই পয়েন্ট থেকে হবে। এটা ওই পয়েন্টটা আমি বলিনি, আমি এই ডিস্টেন্সটা বলিনি, এই যে এই ডিস্টেন্সটা বলিনি, আমি এই পয়েন্ট থেকে বলিনি, মানে যেখানে 0.00, আমি বলছি এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে। আরে হ্যাঁ হ্যাঁ, এক্স অক্ষ তো এইটা, তাহলে এক্স অক্ষ থেকে কত একক দূরে আছে, 4 একক দূরে আছে। আমরা এটাকে এক্স আর ওয়াই লিখেছিলাম তো, তাহলে এক্স অক্ষ থেকে কত দূরে রয়েছে, ওয়াই একক দূরে আছে, মানে ওর উল্টোটা হবে। 3 4 পয়েন্টে সেখানে এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 4, ওইটাকে পয়েন্ট করেছে। এবার তোমাকে জিজ্ঞেস করছে যে ওই পয়েন্টটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে। এক্স অক্ষ থেকে এতটুকু দূরে আছে, তার মানে এই দূরত্বটা কি, এইটা তো এক্স অক্ষ রেড লাইনটা, তার মানে এখানে কত একক হচ্ছে, 4 একক হচ্ছে না? হ্যাঁ, তার মানে তোমার আর ওয়াই অক্ষ থেকে 3 একক হচ্ছে এই ডিস্টেন্সটা। তার মানে আমি বলবো যে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে 4 একক দূরে আছে, এটা একটা এমসিকিউ কোশ্চেন। আর ওয়াই অক্ষ থেকে 3 একক দূরে আছে, তার মানে এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের অপোজিটটা হচ্ছে 3 4, মানে এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 4, কিন্তু তোমাকে যখন অক্ষ থেকে দূরত্ব বলবে তখন উল্টে যাবে, বুঝে গেল? না 4 3। তো এইটা ছিল, এটা একটা কোশ্চেন। তার মানে আমার এখানে পয়েন্টটা হলো, এর পরের পয়েন্টটা বলো, পরের পয়েন্টটা হচ্ছে 8 3। सर एरिया निकाल लिया, लेंथ निकाला, विड्थ निकाला, वाटर कैपेसिटी भी निकाल लिया, हाइट कैसे निकालना सर? ये क्या है, सिलेंडर फॉर्म हो रहा है ना, द डेप्थ ऑफ द ऑब्जर्वर कंटेंट। बोला था ना सर, तो क्यूब रेक्टेंगल क्यूबाइड का फॉर्मूला क्या है, इसका सर क्यूबाइड का वॉल्यूम का फॉर्मूला क्या है? लेंथ इनटू विड्थ हाइट। तो यहाँ पर इतना लीटर बोला है, तो मतलब एक वाला क्या है, वॉल्यूम है। तो सर वही तो पूछा था आपसे। तुम मेरे को अभी बोलोगी तो मैं गलत बोल दूंगा।
अरे नहीं होगा तो ट्राई करना होगा तो इतना लीटर मतलब यही तो वॉल्यूम है। ये वॉल्यूम। हाँ तो फिर हम लोग हाइट कैसे निकाले सर? तो क्यूबॉइड का वॉल्यूम का फॉर्मूला क्या है? मार्क्स नहीं मिलेगा इसमें। দেখো এখানে তাহলে কি হচ্ছে, এবারে আছে তোমার 8 13 1 2 3 4 5 6 7 8, यहाँ पर 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো यहाँ पर ওরা मतलब এখানে হচ্ছে আর 10 13 এখানে পর্যন্ত এসেছে 8 9 10, 10 এর পরে 17 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো এখানে হচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে 10 17। তো তোমার এরকম এসছে? কি ভুল হচ্ছে? হ্যাঁ ভুলটা হচ্ছে যে আমি 3 4 ফুট করেছি আর তারপরেরটা 8 13 ফুট করে দিয়েছি। তো ঠিক আছে, এটা ভুল হচ্ছে, তাহলে এটা চেঞ্জ করে দাও। 3 4 টা ঠিক আছে। হুম, তো এটা এটা কোথায় হচ্ছে? এটা এখানে, এখানে 3 পর্যন্ত এসছে, এটা 4 5 থেকে 7 1 2 3 4 5 6 7, তার মানে 5 7 হচ্ছে এই পয়েন্ট, তাহলে এখানে 5 7, তারপর হচ্ছে -3 মানে 1 2 3 আর -5 1 2 3 4 5, তার মানে এখানে আসছে। এটা কি করে হতে হতে পারে? এখানে কি ভুল হচ্ছে? এটা নিচের দিকে হবে, -5 আছে, তাহলে 1 2 3 4 5, তাহলে এই জায়গায় হচ্ছে -3 -5, তার মানে আমি এই লাইনটাকে তুমি তুমি এটা করেছো? ক্রস তো আসবে, 6 9 টা করে দেখো, ধরো 6 9, তার মানে এখানে এটা হচ্ছে 3 4 4 5 6 9 1 2 3 4 5 6 7 8 9, মানে 6 9 টাই কালার আসছে, এটা যাচ্ছে তোমার 6 9। দেখো এরপরে 8 13, তার মানে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 না না 13 তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে এই পয়েন্টটা হচ্ছে তোমার 8 13। তারপরে হচ্ছে 10 17, মানে এটা এই পর্যন্ত হয়েছে 9 10 11 10 না 9 10 17, এই পর্যন্ত এসেছে 13, তার মানে এইটা 10 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো মিলবে না কেন? মিলছে তো, খুব কাছাকাছি লাইন হয়ে গেছে, এটা কাছাকাছি হবে।
দেখো এরকম হচ্ছে, তোমার কি এরকম এসেছে? ফাইভ আর 7 পয়েন্টে ম্যাচ হচ্ছে দেখো। এটার সঙ্গে ঠিকঠাক ম্যাচ করো, দেখো 5 আর 7 এতে ম্যাচ হচ্ছে। হ্যাঁ ম্যাচ হচ্ছে না 5-7-এ? 5 আর 7-এতে ম্যাচ হচ্ছে, তার মানে আমার এখানে কি লিখতে হবে এটা? তাহলে লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক, এখানে লিখতে হবে লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 5 and 7, মানে এক্স এর ভ্যালু 5, কারণ লিখতে হবে নির্ণয় সমাধান ইকুয়ালস টু x equals to 5, y equals to 7. হলো?